And I'm not a big chicken guy. I feel chicken is the soya food of non-vegetarians. I'm a more mutton, paya, beef. Red meat guy. Yeah. I'm a big beef guy. রামায়ণের টিজার রিলিজ করেছে। প্রোডিউসার বলছে মুভিটা নাকি 4,000 কোটি টাকার ফিল্ম। It'll be about $500 million by the time we're done. फेंको फेंको अपनी पूरी शक्ति के साथ फेंको, Which is over 4,000 crore. ভাই 4,000 কোটি টাকার কাজ এটা। ভাই টিজার দেখে 4,000 টাকার এআই লাগছে। হাই ফোকস, বলছি বলছি প্রত্যেক দিন এবার থেকে একটা করে টপিক নিয়ে আসবো। আজকের টপিক হচ্ছে রামায়ণ। অ্যাকচুয়ালি রামায়ণ মুভি, মানে মুভি দেখিয়ে যতক্ষণ না মানুষকে বোঝানো হচ্ছে কি ঘটেছিল ততক্ষণ মানুষ বিশ্বাস করতে চায় না। এই যে ধুরন্ধর মুভি বেরোলো, যেখানে বোঝানো হলো নোটবন্দি কেন হয়েছিল। फर्स्ट टाइम जब मुझे नोटबंदी का रीजन पता नहीं था, लेकिन जब मैंने मूवी देखी है ना, एक्चुअल में नोटबंदी का जो रीजन था मुझे अभी मालूम पड़ा। হ্যাঁ, এখন মানুষ বুঝতে পেরেছে সেই 10 বছর আগের কথা। धुरंधर फिल्म आई तो बोलने लगे झूठ है, ऐसा ही झूठ फैलाया जा रहा है। যুগে যুগে আমাদের এই পৃথিবীতে যখনই অন্যায় অত্যাচার বেড়েছে তখনই আমাদের এই পৃথিবীতে ভগবান আবির্ভূত হয়েছেন। ভাই, একটা কমলা চুলওয়ালা পাগলা দোচা ধর্ষক পুরো পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিচ্ছে, যুদ্ধের পর যুদ্ধ লাগিয়ে লাখ লাখ ইনোসেন্ট মানুষের মৃত্যু ঘটাচ্ছে, একদল পারভার্ট বুড়ো বাচ্চাদের শোষণ করে ধর্ষণ করে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। ভগবান কোথায় কোথায় ভগবান? আসলে ভগবান খুব ক্যামেরা শাই, সেই জন্য ক্যামেরা আবিষ্কারের পর ভগবান হয়তো আর পৃথিবীতে আসতে পারছেন না। এক মিনিট, নাকি ভগবান অলরেডি পৃথিবীতে আছেন? আরে ভগবান সরে যাও সাইডে, কার মাঝখানে তুমি আসছো? তুমি জানো ভগবান? ভগবান তুমি বিনা প্রিপারেশনে এসছো, পৃথিবীতে আসার আগে ইন্টারনেটে একটু রিসার্চ করা উচিত ছিল যে কার মাঝখানে তুমি আসছো। কেউ মন্দির চাইছে, কেউ আবার মসজিদ চাইছে, কিন্তু ওপরওয়ালা ভগবান আল্লাহ যে নামেই ডাকো তিনি কিন্তু এই শোষণ ধর্ষণ এত মানুষের মৃত্যু যুদ্ধ সবকিছু দেখছে না, চুপটি করে বসে আছে। কারণ সেই 1400-2000 বছর আগে মানুষ যা লিখে গিয়েছিল ভগবান সেই মতোই কিন্তু কাজ করেছে। আজকের পৃথিবীতে সেই সাবস্ক্রিপশন শেষ ভাই। সামনের 2000 বছরের জন্য, মানে ভবিষ্যতের 2000 বছরের জন্য আবার নতুন কিছু লেখো। তোমাদের লেখার মাধ্যমে ডিরেকশন না পেলে ভগবানের নতুন পৃথিবীতে নতুন ভাবে কাজ করবে কিভাবে? যা যুগ পড়েছে, মানে এখন তো আবার পৃথিবীতে এই কমলা চুলওয়ালা শুয়োরটা, মানে এই কমলা চুলওয়ালা বাঁদরটা, আর কি বলবো, এই কমলা চুলওয়ালা মাথা মোটাটার আবার পুজো করা হয়। আমাদের পৃথিবীতে কি লেভেলের মাথা মোটা মানুষ আছে? এদের মোবাইলে এফস্টিন ফাইলস নিয়ে কি কোনো ভিডিও আসেনি? বাচ্চাদের শোষণ করা, আন্ডারেজ মেয়েদের ধর্ষণ করা একটা পাগলা দুচা মানুষকে পুজো করছে। ভাই সামনে 200 বছরে তো একেই ভগবান বানিয়ে দেওয়া হবে, আর এর সব খারাপ কাজগুলোকে হোয়াইট ওয়াশ করে দেওয়া হবে। কিভাবে জানো? এই কমলা চুলওয়ালা ভগবান বাচ্চাদের খুব ভালোবাসতেন, মেয়েদের কাছে ইনি খুবই জনপ্রিয় ছিলেন। ইনি তেল চুরি করতে ভালোবাসতেন বলে সবাই একে তৈলচোর বলে ডাক। ভেনেজুয়েলা, ইরাক, ইরান এই সব জায়গার রাক্ষসরূপী রাজাদের হারিয়ে ওখানকার মানুষকে ইনি মুক্তি দিয়েছিলেন। আমাদের ভবিষ্যৎ দেখালাম অতীতটাকে একটু ভেবে দেখার জন্য। ভেবে দেখো। হ্যাঁ, যাই হোক, এবার আমি রামায়ণ মুভির কথায় আসি। Which is over 4,000 crore. ভালো করে বলতে গেলে 4,000 কোটি টাকায় বানানো রামায়ণ মুভির কথায় আসি। মানে শ্রী রামচন্দ্রকে নিয়ে মুভি বানানো হচ্ছে, সেটা কিন্তু বড় কথা নয়। এটা বড় কথা নয়। 4,000 কোটি টাকা দিয়ে মুভিটা হচ্ছে, সেটা বড় কথা। Which is over 4,000 crore. পৃথিবীর গেমটা তুমি এখনো ধরতে পারোনি, আর টাকাটাই সবার আগে, ভগবান তো পরে। একদিক দিয়ে দেখতে গেলে 90% ভগবান যারা পৃথিবীতে আবির্ভূত হয়েছিল সব কিন্তু রিচ ফ্যামিলিতে, রাজার ঘরে। পৃথিবীর আসল খেলা কবে বুঝবে? ভগবান উপরওয়ালা নিয়ে ভিডিও, তোমার যে কি মুখ নিয়ে চুমু খাওয়াতি, মানে এত আধ্যাত্মিক ভিডিও মাঝে মাঝে বানিয়ে ফেলি। আসো আজকে তোমাদের আধ্যাত্মিক চুমু দিই, পচার পবিত্র চুমু। আসো, রামায়ণ মুভি আসছে আর আমরা শ্রী রামচন্দ্রের রোলে রণবীর কাপুরকে দেখতে পেলাম। আলাদাই। দেখো, আমি তুমি আমরা মুখ্য সূক্ষ্ম সাধারণ মানুষ, আমাদের অতীত ভবিষ্যৎ কিছুই ম্যাটার করে না, কিন্তু ভগবানের তো অতীত ম্যাটার করে, ভগবানের তো পাস্ট ম্যাটার করে। যেমন আমরা পড়েছি বিষ্ণু 10 অবতার যুগে যুগে পৃথিবীতে এসেছেন। যেমন শ্রী রামচন্দ্র গাছের আড়াল থেকে বালিকে বধ করেছিলেন, ঠিক তার পরের জন্মে কিন্তু কৃষ্ণকেও গাছের আড়াল থেকে একজন ব্যাগ তীরবিদ্ধ করেছিল। তাহলে ভগবানের অতীত ম্যাটার করে, পাস্ট ম্যাটার্স। তাহলে ভগবানের অতীতের কর্মফল যদি ম্যাটার করে, তাহলে সেই ভগবানের চরিত্রে যে অ্যাক্টিং করছে তার অতীত ম্যাটার করবে না? তার অতীত দেখা হবে না? শ্রী রামচন্দ্র ছিলেন এক নারীতে আসক্ত, বাকি সব মোহমায়া। রণবীর কাপুর হলো বচনা হাসিনো, লো মে আ গয়া। শ্রী রামচন্দ্রের এক নারীর সাথেই প্রেম, এক নারীর সাথেই বিয়ে হয়। রণবীর কাপুরের মন খুব বড়, ভাই আমার প্লে বয়।
অবশ্যই রণবীর কাপুর একটা ঘ্যামা অ্যাক্টর, রকস্টার, ওয়েক আপ সিট, অ্যানিমেল, বার্ফি, সঞ্জু, রকেট সিং সব কটা মুভিতে ঘ্যামা পারফরমেন্স করেছে, ঘ্যামা অ্যাক্টিং করেছে। কিন্তু শ্রী রামচন্দ্রের রোলটা প্লে করার জন্য অ্যাক্টিং এর থেকেও দরকার একটা ক্লিন ক্যারেক্টার, একটা ক্লিন পাস্ট। অ্যাটলিস্ট মেয়ে ঘটিত ব্যাপারে তো ক্লিন থাকা উচিত। এর আগে আমরা শ্রী রামচন্দ্রের চরিত্রে অরুণ গভিলজিকে দেখেছি। শ্রী রামচন্দ্রের কথা মনে পড়লেই এনার ছবিটা চোখে ভেসে ওঠে, কারণ আমরা আজ অব্দি এনার কোনো অতীত বর্তমান কোনো কিছুই এনার ব্যাপারে জানতাম না। এই রামায়ণের টিজারে শ্রী রামচন্দ্রের চরিত্রে রণবীর কাপুরকে দেখে মনে হচ্ছে জোর করে ধার্মিক সাজার চেষ্টা করছে। মুখটা দেখে মনে হচ্ছে এক্ষুনি দুষ্টুমি করে ফেলবে। এবার অনেকেই বলছে রণবীর কাপুরের জায়গায়, বিশেষ করে সালমান খানের যারা ফ্যান তারা বলছে রণবীর কাপুরের জায়গায় সল্লু ভাইকে শ্রী রামচন্দ্রের রোল দিলে কেমন হতো। ভাই একদিক দিয়ে ঠিকই বলছে, সল্লু ভাই যদি শ্রী রামচন্দ্রের রোলটা করতো তাহলে ভাবো তো হরিণ শিকারের ব্যাপারটা ফুল জাস্টিফাইড ভাই। সল্লু ভাই একসময় কৃষ্ণকায় হরিণ শিকার করেছিলেন, আবার সল্লু ভাইয়ের কিন্তু একদম ক্লিন পাস্ট। সল্লু ভাই ইন্টারভিউতে বলেওছেন যে উনি কিন্তু ভার্জিন। You're a virgin. অতীত ঘেটে যদি দেখো, আমাদের সল্লু ভাই কিন্তু মেয়েদের খুব সম্মানও করেছেন। और ऐश्वर्या राय ने बहुत सारी जगहों पर सलमान खान के बारे में ये बताया और वो अक्सर उनको हिट भी किया करते थे। এরম বলতে নেই, সল্লু ভাই ফুটপাতে গাড়ি তুলে দিতে পারেন কিন্তু মেয়েদের গায়ে হাত তুলতে পারেন না। সলমান খানের অতীত যদি আরো ঘেটে দেখো তাহলে দেখবে কোনো ক্রিমিনাল কানেকশনও ছিল না। दाऊद इब्राहिम और सलमान खान की ये तस्वीर काफी फेमस हुई थी। माना तो ये भी जाता है कि सलमान खान की फिल्म चोरी चोरी चुपके चुपके में अंडरवर्ल्ड का पैसा लगा था। সল্লু ভাইয়ের ফ্যানরা কিন্তু শ্রীরামচন্দ্রের রূপে সল্লু ভাইকেই দেখতে চেয়েছেন, কিন্তু আর এক দল আছে তারা কিন্তু আরো একজনকে শ্রীরামচন্দ্রের রোলে দেখতে চেয়েছেন। लवणेन भोजन 4,000 কোটি টাকার নাকি মুভি, যদিও রিলিজ হওয়ার জন্য এখনো 6 মাস বাকি আছে, সবকিছু হয়তো এখনো ঠিক করে নিতে পারে, কিন্তু তাই বলে এরকম একটা ঝাটের ক্রিয়েচারকে দেখাবে? ভাই এটা কে? একে দেখে মনে হচ্ছে গেম অফ থ্রোনস এর কোনো টাকলা দুচা দৈত্য। বলিউডে আজ অব্দি অরিজিনাল কিছু দেখতে পেয়েছো? সব জায়গাতেই কপি থাকে। এই একটু ছোট্ট টিজারেই হাজার জায়গার থেকে ইন্সপিরেশন কপি দেখা যাচ্ছে। গেম অফ থ্রোনস, হ্যারি পটার, ব্যাটম্যান সব জায়গার থেকে অল্প অল্প করে কপি করে চিপকেছে। তবে একটা কথা বলি ভাই, আদিপুরুষের থেকে 100 গুণ বেটার এটা। ভাই আদিপুরুষ যখন রিলিজ করেছিল, আদিপুরুষ দেখতে গিয়ে আমরা আমাদের নিজেদের পূর্বপুরুষের কথা ভুলে গিয়েছিলাম। हाय प्रभास, लेट्स डू इट। মানে এই মালটা হচ্ছে আদিপুরুষের ডিরেক্টর। মনে আছে সে আদিপুরুষ রিলিজের আগে কি লেভেলের নাটকবাজি করছিল? कि हमारे हनुमान जी के लिए आदि पुरुष के हर शो में एक सीट आप खाली रखें। he will come to see रामायण। দেখো নাটক দেখো মাটার। এই যে অ্যাক্টিং করছে প্রভাসের জায়গায় নিজেও কিন্তু অ্যাক্টিং করতে পারতো মুভিতে। বলে হনুমানজির জন্য নাকি একখানা হলে সিট রাখতে, কিছু কিছু হলে তো সত্যিকারে বাঁদর ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আর হনুমানজিকে সবাই লিটারালি বাঁদর অথবা হনুমান কেন ভাবে আমি জানি না ভাই। সংস্কৃতে ভানর মানে হচ্ছে ভানর, মানুষের মতো। মানুষের মতোই জঙ্গলের কোনো ট্রাইবসকে বোঝানো হয়েছে। হতে পারে তারা পশুদের মতো মুখোশ বানিয়ে তারা পড়ে থাকতো। এখনকার সময় যদি তুমি ভারতের বিভিন্ন ট্রাইবস অথবা বিভিন্ন এলাকার যদি কালচার দেখো, দেখতে হবে তারা তাদের ফেস্টিভ্যালে বিভিন্ন ধরনের মুখোশ পরে সেই ফেস্টিভ্যাল পালন করে। হনুমানজি চরম লেভেলের একজন শিক্ষিত মানুষ ছিলেন। আমাদের 4টে বেদ ঋক, সাম, যজু, অথর্ব 4টে বেদেই কিন্তু উনি পারদর্শী ছিলেন। হনুমানজি যদি এরকম নর্মাল বাঁদর বা হনুমান হতেন তাহলে কি ওনার মায়ের নাম অঞ্জনা হতো? অঞ্জনা নামটা তো একটা মানুষেরই লাগছে, কোনো বাঁদর বা হনুমানের নাম তো মনে হচ্ছে না। তাহলে হনুমানজিকে সবাই বাঁদর বা হনুমান কেন ভাবে? আর ওই অপয়া আদিপুরুষ মুভিতে হনুমানজির মুখ দিয়ে এইসব ডায়লগ বলানো হয়েছিল। कपड़ा तेरे बाप का। लेट्स डू इट। বলিউড আমাদের ভারতের কালচারকে শেষ করার জন্য একাই কাফি। এই যে রামায়ণ মুভি আসছে, এখানে যে ক্রিয়েচার বা রাক্ষসগুলোকে দেখানো হয়েছে, এগুলোকে কি ইন্ডিয়ান টাচ দেওয়া যেত না? অনেকেই এবার আমার সাথে তর্ক করে বলতে পারো যে আমরা রিয়েল লাইফে রাক্ষস থোড়াই দেখেছি, মুভিতে যেরকম ইচ্ছে রাক্ষস আমরা দেখাতে পারি। ভাই সেদিক দিয়ে দেখতে গেলে ভগবানও আমরা চোখে দেখিনি। ভাই এটাই তো সুযোগ ছিল যে এই মুভিটার মাধ্যমে আমাদের ভারতীয় সংস্কৃতিকে পুরো ওয়ার্ল্ডের কাছে দেখাবো। সেখানে আমরা গেম অফ থ্রোনস, হ্যারি পটারের সেই দৈত্যগুলোকে কেন দেখাচ্ছি? আর একটা প্যাটার্ন যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে শ্রী রামচন্দ্র শ্রীকৃষ্ণের রোলটা যারাই প্লে করেছে তারা সব ফর্সা। মানে ভারতে ইংরেজরা আসার পর শ্রী রামচন্দ্র শ্রীকৃষ্ণ কি ফর্সা হয়ে গিয়েছিলেন? আমাদের এই মহাকাব্য বা গ্রন্থগুলো যদি একটু ঘেটে দেখো তাহলে জানতে পারবে যে শ্রীকৃষ্ণের গায়ের রং ছিল ঘন কালো মেঘের মতো, আর শ্রী রামচন্দ্র ছিলেন শ্যামবর্ণ। এনারা কেউ এরকম টকটকে ফর্সা ছিল না ভাই। আদিপুরুষ মুভিতে রাবণের পুষ্পক বিমান দেখেছিলে? একখানা বাঁদুর দেখানো হয়েছিল, বাঁদুর। আদিপুরুষ নাকি 700 কোটি টাকার মুভি ছিল, এইসব 700 কোটি টাকার গল্প দিয়ে একখানা বাদুর দুচিয়েছিল, বাদুর। আমার মাঝে মাঝে মনে হয় বলিউডে এইসব মুভিগুলোকে দিয়ে ব্ল্যাক মানি হোয়াইট করা হয়, আর কিছুই না। তবে রণবীর কাপুরের যে রামায়ণ আসছে এখানে কিন্তু রাবণের পুষ্পক বিমানটাকে ঘ্যামা দেখিয়েছে, সিরিয়াসলি বলছি লেভেলে। আমার মনে হচ্ছে এই মুভিটাকে নিয়ে এত তাড়াতাড়ি জাজ করা ঠিক হবে না, কারণ কিছু কিছু ভুল ত্রুটি রেখেই কিন্তু অনেক সময় টিজার ছাড়া হয়, যেন মানুষের মধ্যে এটা নিয়ে চর্চা হয়। আর সত্যি এটা নিয়ে হচ্ছে, হয়তো এরপর যখন ট্রেলার বেরোবে সবাই হয়তো সারপ্রাইজ হয়ে যাবে, কারণ এই মুভিতে ভিএফএক্স এর যারা কাজ করছে ডিনেক,
তারা কিন্তু 8 টাইমস অস্কার পেয়েছে। এরা ইন্টারস্টেলার, ডুন, ইনসেপশনের মতো মুভিতে কিন্তু ভিএফএক্স এর কাজ করেছে। তাই ট্রেলার বেরোনো অবধি আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। এই ক্রিয়েচারগুলোকে বাদ দিলে এই টিজারে কিন্তু কয়েকটা জিনিস ইমপ্রেসিভও লেগেছে। প্রথম হলো এবারে যে তোমরা রামায়ণের স্টোরি দেখবে এটা কিন্তু একদম অথেন্টিক সোর্স থেকে, তার মানে তোমরা এই ফার্স্ট টাইম মহর্ষি বাল্মীকির রামায়ণ দেখতে চলেছো। টিজারের শুরুতেই যে যুদ্ধটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে দশরথের দেবাসুর সংগ্রাম। একটা সময় অসুররা খুব শক্তিশালী হয়ে উঠেছিল এবং ইন্দ্রকে পরাজিত করে স্বর্গ দখল করেছিল। সেই সময় রাজা দশরথ দেবতাদের হয়ে যুদ্ধে নামে। মাতা কইকেয়ী যুদ্ধের সময় রাজা দশরথকে কিন্তু হেল্প করেছিল। যুদ্ধের সময় রাজা দশরথের রথের চাকা কিন্তু খুলে আছিল, সেই সময় মাতা কইকেয়ী নিজের হাত দিয়ে কিন্তু রথের চাকা আটকে রেখেছিলেন। তারপর তো কইকেয়ী রাজা দশরথের সেবা শুশ্রূষা করেছিলেন, সেই জন্যই তো দুটো বরদান পেয়েছিলেন। এগুলো তো সব জানো। তাহলে সেই দেবাসুর সংগ্রামটাও কিন্তু এই মুভিতে দেখানো হবে। আর কিছু কিছু ডিটেলিং, মানে পিক ডিটেলিং যাকে বলে, সেটাও কিন্তু রাখা হয়েছে। এটা ঘ্যামা লেগেছে আমার। শ্রী রামচন্দ্র যখন রথে করে বনবাসে যাচ্ছিলেন সেই সময় দেখবে রথের চাকাটাকে বড় করে দেখানো হয়েছে, কিন্তু কেন দেখানো হয়েছে কেউ জানে না। সেই রথের চাকার যদি তুমি স্পোক গুলোকে গোনো তাহলে দেখতে পাবে 14খানা স্পোক দেখানো হয়েছে। মানে ভিজুয়ালি সিনেমাটোগ্রাফির মাধ্যমে রামচন্দ্রের 14 বছরের বনবাসটাকে কিন্তু চাকায় এরকম তুলে ধরা হয়েছে। ইমপ্রেসিভ ডিটেলিং, পিক ডিটেলিং যাকে বলে। আমাদের দেশে সবাই শ্রী রামচন্দ্রের ভক্ত হওয়ার চেষ্টা করে, কিন্তু শ্রী রামচন্দ্রের আদর্শ কেউ মেনে চলে না। প্রমাণ দিচ্ছি, রিসেন্টলি আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন বড় মাপের অভিনেতা রাহুল, যে চিরনি তুমি আমার করেছিল, তালসারিতে শুটিং করতে গিয়ে মারা গেল। সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও নেক্সট ভিডিওতে বানাবো, কিন্তু এখানে বলবো একটা অন্য কথা। একটা সময় অভিনেতা রাহুল রাম মন্দির হওয়ার বিরোধিতা করেছিল বলে রাম ভক্তরা এসে ওর মৃত্যুর পরে ওকে গালি দিয়ে যাচ্ছে। আর এদিকে শ্রী রামচন্দ্র রাবণকে তীর মেরে যখন বধ করে দিয়েছে, মানে প্রায় মরণাপন্ন অবস্থা, সেই সময় শ্রী রামচন্দ্র লক্ষণকে বললেন, যাও রাবণের পায়ের কাছে বসে কিছু শিক্ষা নিয়ে এসো। এ হচ্ছে সেই রাবণ যে শ্রীরামচন্দ্রের বউকে, মাতা সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল। তাহলে শ্রী রামচন্দ্রের সাথে এত অন্যায় যে করেছে, তাকে মরণাপন্ন অবস্থায় ফেলে তো শ্রী রামচন্দ্র তাকে গালি দিতে পারতেন। সেই সময় লক্ষণকে তাহলে রাবণের পায়ের কাছে বসে শিক্ষা নিতে বললেন কেন? আর এই মহান শ্রী রামচন্দ্রের ভক্তরা, মানে যারা নিজেদেরকে বলে তারা রাম ভক্ত, সেই রাম ভক্তরা একটা মানুষের মৃত্যুর পর তার মৃত্যু নিয়ে খিল্লি করছে। তার দোষ কি? সে রাম মন্দিরের বিরোধিতা করেছিল, সে কিন্তু কারো বউ চুরি করেনি। তার মৃত্যুর পর এই রাম ভক্তরা এসে তাকে গালি দিচ্ছে। ভাই ফেসবুকে নিজেদের বায়োতে এরকম রাম ভক্ত পাশে একখানা এরকম গেরুয়া ঝান্ডা লিখে দিলেই কিন্তু রাম ভক্ত হওয়া যায় না। তার আদর্শ পালন করলে রাম ভক্ত হওয়া যায়। তার মতো সহিষ্ণু মর্যাদাপূর্ণ পুরুষ হওয়ার চেষ্টা কর, তারপর নিজেদেরকে রাম ভক্ত বলবি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও নিজেদের ওপিনিয়ন, মতামত। আমি বসছিলাম বছর লাস্টে একটা কথাই বলবো, নিজেকে যদি ভগবান হিসেবে দেখতে হয় টাকা কামান, মন্দির বানিয়ে রাখুন। নিজেকে যদি ভগবান হিসেবে দেখতে হয় টাকা কামান, নিজের একটা মন্দির বানিয়ে রাখুন। আর ভগবানের যদি শুধু ভক্ত হতে হয়, গরিব থাকুন।